একটি মাত্র আলু দিয়ে এই ভাইরাল ক্রিস্পি স্ন্যাক্স বানান, যেটা স্বাদে একেবারে আলাদা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব আলুর এক স্ন্যাক্স যেটা একেবারে মুচমুচে খাস্তা আর খেতে খুবই মজার। বাচ্চারা তো এটা কেড়ে কেড়েই খাবে, আর শুধু বাচ্চা কেন, বড়রাও কেড়ে কেড়ে খাবে। আর এটা সসের সাথেও খেতে খুবই দারুণ লাগে, আর চায়ের সাথেও খেতে মাশাআল্লাহ খুবই মজার হয়। তাই সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি ময়দাটা মেখে নেব। তো এখানে 2 কাপ ময়দা নিলাম। ময়দার পরিমাণটা এখানে প্রায় 250 গ্রামের মতো রয়েছে। স্বাদ মতো লবণ দিলাম, আর তাতে দিয়ে দিলাম জোয়ান 1/4 চামচের মতো, যেটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এতে দিয়ে দিলাম একটু সাদা তেল, এই 1 চামচের মতো, আর তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। দেখুন, মুঠো করলে ঠিক এই রকম হবে। এবার একটু একটু করে পানি দিয়ে একটা নরম সফট ডো বানিয়ে নেব। আর পানিটা ঝট করে বেশি দেবেন না, একটু একটু করেই দেবেন। দেখুন এইরকম নরম হয়েছে। এবার এতে একটু সামান্য সাদা তেল মেখে নিলাম, আর ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এদিকে একটা সিদ্ধ আলু নিয়েছি মাঝারি সাইজের। আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এতে করে কি হবে, আলুর মধ্যে কোনো প্রকার গুটলি থাকবে না, আর সেক্ষেত্রে খুব ভালো হবে। কারণ আমি যে রেসিপিটা বানাবো, আলুটাকে পুরোপুরি ম্যাশ করে নিতে হবে। তো গ্রেটারের মাধ্যমে করলে কি হবে, আলুটা পুরোপুরি ম্যাশ হয়ে যাবে। তো সেই জন্যই করছি। যদি গ্রেটার থাকে এইভাবে করবেন, তা নাহলে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন। আলুটা গরম থাকতে থাকতেই কাজটা করে নেবেন। এবার এতে কিছু মশলা দিলাম। মশলার মধ্যে এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু কালো মরিচের গুঁড়ো দিলাম, আর একটু বিট লবণ, আর নর্মাল লবণ। তারপরে ভালো করে মেখে এটাকে রেখে দিলাম। এদিকে ময়দার ডোটা নিয়ে নিলাম, আর এই ডো থেকে লেচি কেটে নেব। যে কটা লেচি হয় সে কটাই কেটে নেব। তো আমার মুঠোর মধ্যে যতটা ধরবে সেই রকম আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন, আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে। তো প্রায় 6টার মতো লেচি হয়েছে। এবার একটা লেচিকে গোল করে নিয়ে বেলে নেব। তো বেলে নেবার সময় আপনাদের যদি অসুবিধা হয় তো একটু তেল দিয়ে বেলতে পারেন, তবে আটা বা ময়দা দেবেন না। তা না হলে এই রেসিপিটা আমি যেভাবে করতে চাইছি সেইভাবে বানাতে পারবেন না। তো যদি একটু তেল দিয়ে বেলে নেন তাতে কোনো অসুবিধা নেই। আপনারা যদি এটাকে চৌকো করে বেলতে পারেন তো চৌকো করে বেলে নেবেন। তো আমার একটু গোল হয়ে গেছিল বলে সাইডগুলো কেটে নিয়েছি। তারপরে এক সাইডে আমি আলুর পুরটা দিয়ে দিলাম। খুব ভালো করে পাতলা করে লেয়ারটা করবেন। তারপরে এটাকে কেটে নিলাম। তারপরে এটাকে ফোল্ড করে নিলাম, আর ফোল্ড করে নেবার পর এইভাবে কেটে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কেমন করে করছি। দেখুন, সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার এইভাবে এগুলোকে পাকিয়ে পাকিয়ে নিচ্ছি দড়ির মতো করে। দেখুন, সবগুলো এইভাবে আমি পাকিয়ে নিয়েছি। এবার এটাকে রোল করে নেব। দেখুন, আমি রোল করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছে। আর একটাও আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি। দুটো হয়ে গেল। আর একটা আমি কেটে আপনাদের আরো ভালোভাবে দেখাচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয়। আঙুলটা রাখবেন আর আঙুলের পাশ দিয়ে কাটবেন, এতে করে সুবিধা হবে। দেখুন কত সহজভাবে বানিয়ে নিলাম।
শুধুমাত্র আলু দিয়ে এই মজার রেসিপিটা আপনারা বানাতে পারবেন। একটু হয়তো পরিশ্রম লাগবে, কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই মজার। তো তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি ভালোই গরম করেছি, মাঝারি আছে। আর মাঝারি আছে এগুলোকে মুচমুচে খাস্তা করে ভেজে তুলে নিচ্ছি। তো যতক্ষণ না এগুলো কালার আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভাজবেন। তো আলহামদুলিল্লাহ আমার আলুর এই ভাইরাল স্ন্যাক্সটি একেবারে রেডি হয়ে গেছে। তো মাশাআল্লাহ খেতে খুবই মজার হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।